নমস্কার। নমস্কার। আপনি? আমি আইডিসি ব্যাংক থেকে আসছি। ও, আপনি এত কষ্ট করে এলেন কেন স্যার? আমি গত সপ্তাহে আপনাদের ব্রাঞ্চে গিয়েছিলাম, মানে একটু অসুবিধের জন্য। মানে আসুন না স্যার, ভেতরে আসুন। একটু চা দেবো? চা? না, আমি চা খাই না, থ্যাংক ইউ। ও, আপনার লোনটা প্রায় 8 মাস ধরে ওভারডিউ চলছে, ইএমআই দিচ্ছেন না কেন? আপনি বসুন। হ্যাঁ, মানে আমি জানি এই কাজটা খুব খুব অন্যায়, তো এমন একটা সমস্যায় মানে আমি খুব শিগগিরই আমার স্ত্রী গেল বছর গত হয়েছেন, ক্যান্সার হয়েছিল, একেবারে শেষ সময় ধরা পড়েছিল। ডাক্তারও বলেই দিয়েছিলেন কোনো আশা নেই। আচ্ছা, আশা না থাকলেও মানুষ কি চেষ্টা করবে না? আমিও সেই চেষ্টাই করেছিলাম। যদি আর কটা দিন, সারা জীবন টিউশনি করে যে সঞ্চয়টা করেছিলাম তা এতেই শেষ। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি একজন শিক্ষক স্যার। আমি কখনো কারোর কাছে 1 টাকাও ঋণ রাখিনি স্যার। আমি প্রায় সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, আমাকে শুধু কটা মাস একটু সময় দিন। ব্যবস্থা মানে? এই বাড়িটা বিক্রি করে দেবো ঠিক করেছি, 2-1 জনের সঙ্গে কথাও হয়েছে। বাড়িটা বিক্রি হয়ে গেলেই আপনাদের সমস্ত দেনা আমি শোধ করে দেবো, আর কোনো ইএমআই এর ঝামেলা রাখবো না। মানে এই বাড়িটা আপনি বিক্রি করে দেবেন? কি আর করবো স্যার, ছেলেও এখানে থাকে না, আমি আর কদিন একা মানুষ, চলে যাবো কোথাও একটা। একটা প্রশ্ন করব? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার স্ত্রী তো গত হয়েছেন প্রায় বছরখানেক বললেন, কিন্তু এই লোনটা অনেক বছর ধরে চলছে। এতটা বেশি অ্যামাউন্টের লোন কেন নিলেন? কি আর বলবো স্যার, এই যে তো খুব বেশি দূর লেখাপড়া করতে পারিনি, ওই কোনো রকমের টেনে টুনে গ্র্যাজুয়েশন। তারপর বাবা মারা গেলেন, ছেলেকে দায়িত্ব নিতে হলো, তখন থেকেই এই টিউশনি পড়িয়ে আর আমার পড়াশোনা হলো না। কিন্তু ছেলের জন্য আমি কোনো অভাব রাখিনি, আমার সাধ্য মতো তার যখন যা দরকার সব দিয়েছি। শেষে বিদেশ যাত্রার কথা এলো, তখন আমার সাথে আর কুলোলো না, সেই জন্যই ওই ব্যাংক থেকে টাকা নিয়ে। আসলে কি জানেন স্যার, আমার মনে হচ্ছিল আমি যেন বিদেশে গেছি পড়াশোনা করতে। সেই ছেলে কি এখনো? সে আর এখানে ফিরবে না, বিদেশেই সেটেল করে গেছে। কি বা করবে এখানে এসে? কি আছে, কি আছে এই বাড়িতে? এই কাগজটায় আপনি সাইন করে দিন প্লিজ। এতে কি আছে? এটা সাইন করে দিলে আপনার আপনার সমস্ত লোন মাফ হয়ে যাবে। মাফ? কিন্তু আমি তো
আপনাদের সমস্ত লোনটা শোধ করতে চাই স্যার। আমি শুধু একটু সময় চাই। সাইন করে দিন না স্যার, প্লিজ সাইন করে দিন। অন্তত অন্তত এটুকু তো আমায় করতে দিন। মানে হ্যাঁ স্যার, আপনি হয়তো আমায় চিনতে পারেননি। আমি আমি অভিষেক অভিষেক পাত্র। 2004 সাল বুধবার থেকে শুক্রবার সন্ধ্যে 6টার ব্যাচ। আমি আপনার কাছে 2 বছর অ্যাকাউন্টস পড়েছি স্যার, মনে পড়ছে? আপনাকে মাইনে দেওয়ার মতো সামর্থ্য আমার তখন ছিল না। যখন অন্য ছেলেমেয়েরা আপনার মাইনে দিত, তখন আমি ওইখানে বসে বইয়ের মধ্যে মুখ গুজে চুপ করে বসে থাকতাম। আপনি কিন্তু সবই জানতেন স্যার, সবটাই বুঝতেন। তবু একটা দিনের জন্য আপনি আমার কাছ থেকে মাইনে নেননি। আপনি পড়িয়ে গেছেন। আজকে আমি যতটুকু যেখানে যতটুকু আমি যা করতে পারছি সবই তো আপনার জন্য স্যার, শুধুমাত্র আপনার জন্য। সেদিন যদি আপনি আমার কাছে না এভাবে না থাকতেন, তাহলে আমি আজকে এই জায়গায় আসতেই পারতাম না। শিক্ষকের ঋণ কখনো শোধ করা যায় না, এটা তো আপনি একদিন বলেছিলেন। আমি স্যার, অন্তত এটুকু তো করতে দিন আমায়। আপনি এই কাগজটাতে সাইন করে দিন। শিক্ষক শিক্ষিকা, মা বাবার পরে এই মানুষগুলোই আমাদের হাত ধরে হাঁটতে শেখান সঠিক পথে। না, ওদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না। তবুও আমরা জীবনে কোনো সাফল্য অর্জন করলে ওদের চোখ জলে ভরে ওঠে। শিক্ষক শিক্ষিকা, মা বাবার পরে ওরাই আমাদের কাছে সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার। আল্টিমেট মিডিয়ার তরফ থেকে পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমরা জানাই শুভ শিক্ষক দিবস।